নমস্কার বন্ধুরা, আমি সোমা চলে এসেছি লক্ষ কোটি বছর পর আবার একটি ব্লগ নিয়ে। আপনারা সকলে কেমন আছেন? সকাল সকাল স্নান করে পুজো করে আবার সেই দৈনন্দিন কাজ আমার শুরু করে ফেললাম। সকালের দিকটা প্রতিদিনই খুব তাড়া থাকে, শুধু রবিবার ছাড়া। তার কারণ হলো সকালে আমার টিউশন পড়ানো থাকে, তারপর আমার বর স্কুল যাওয়ার জন্য, তারপরে আমাকে রান্না করতে হয়। আবার ঠাকুরকে জল না দিয়ে তো আবার টিফিনটাও করতে পারি না, তার জন্য সকাল করেই স্নান করে পুজো করার চেষ্টা করি। ছেলে মেয়েগুলো যখন পড়তে আসে মোটামুটি 8:30টার পর থেকে রান্নাটা স্টার্ট করি, 10টার মধ্যে কমপ্লিট করি। বর 10টার মধ্যে খেয়ে যায়। জানেন তো, আমাকে অনেকে বলে আমার নাকি বাড়িতে কাজকর্ম নেই, বাচ্চা ছোট, কোনো রকম তাড়াতাড়ি নেই, কোনো রকম প্রবলেম নেই, যার জন্য আমি রিলস বা ভিডিওস করি। এটা বোঝাতে পারি না যে প্রতিটা মানুষ নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। যখন আমি অন্য কাউকে বলবো যে তোমার কোনো কাজ নেই, অথচ সে নিজের সারাদিন একটু বসতে শুতে টাইম পায় না, আমি তাহলে অন্যকে বলি কী করে? আজকে আমি শিম ভাজা বানালাম। অনেক দিন শিম ভাজা খাওয়া হয় না, শীত তো প্রায় শেষের দিকে। আর বানাচ্ছিলাম দিয়ে আর 3টে ডিমকে সিদ্ধ করে একটা স্টু। হাঁসির মেয়েটাটা অ্যাকচুয়ালি এনেছিল আমার মেয়ের জন্য। আলাদা আলাদা রান্না করাটা আমার অত টাইম নেই, সেজন্য আমি একসাথেই স্টিউটা বানিয়ে নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার হাতে নাকি অনেক টাইম, প্রচুর টাইম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর টিউশনের সাথে সাথে স্কুলের একটা টাইমে রান্না, আবার আলাদা টিফিন বানানো, নিজেদের টিফিন বানানো, তার সাথে যখন বাচ্চা উঠে আমাকে ছাড়তে চায় না অন্তত ঘন্টাখানেক। তারপর তাকে একবার সকালবেলা খাওয়ানো, আবার একবার মোটামুটি 10টা পর খাওয়ানো, এরপরে স্নান পুজো, তারপরে আবার নিজের খাওয়া দাওয়া, এরপর আছে বাচ্চাকে মাঝখানে ফল খাওয়ানো, জল খাওয়ানো, টাইমলি এগুলো তো হতেই থাকে। বাচ্চার জন্য টিফিনেতে আজকে আমি একটা খিচুড়ি বানিয়েছিলাম, ডালিয়ার খিচুড়ি, সাথে ডিম ভাজা আর শিম ভাজা দিয়েছি। আর এই দেখুন, এটা হলো ওলকপি। ওলকপি আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি জানতাম না ওলকপি কেমন করে বানাতে হয়। আমার শাশুড়ি মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম। তো ওলকপি আমি মাছ দিয়ে বানিয়েছি, এটা আমাদের জন্য বানিয়েছিলাম। তার আগে ওলকপিটা আমি সিদ্ধ করতে দিয়ে আমি একটু মুসুর ডাল বানিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, আমি সত্যিই আগে কোনোদিন ওলকপি বা যেটাকে অনেকে শালগম বলে থাকেন, আমি কোনোদিন রান্না করিনি। আমি খেয়েছি বাট কোনোদিন রান্না করিনি। তো ওই মাছ ভেজে যেমন করে মাছ দিয়ে আলু আর ওই শালগম বা ওলকপি যেমন বানায়, পেঁয়াজ রসুন দিয়ে আদা বাটা দিয়ে, আমি সেভাবে বানিয়েছিলাম। খেতে ভালোই লেগেছে। আমি চেষ্টা করেছি নিজের মতো করে বানাতে। আমি জানি না আপনারা কিভাবে বানান, সমস্ত অন্যান্য জায়গাতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ওলকপি রান্না করে। আমি জানি না আপনারা যেভাবে রান্না করেন, আমাকে একটুখানি কমেন্টে লিখবেন, আমি বাড়িতে অবশ্যই ট্রাই করব। সত্যি কথা বলতে কি, নিত্য নতুন রান্না ট্রাই করতে খুবই ভালো লাগে আমার। আর আরেকটা কথা কি, যেই রান্নাটা অবশ্যই হেলদি হবে। হ্যাঁ, আনহেলদিও খাই, অনেক সময় রিচ খাবার যেগুলো শরীরের পক্ষে খাবার উচিত নয়, আমরা খেয়ে থাকি, শখবশত খেয়ে থাকি। সেটা তো হয়তো সপ্তাহে 1 দিন খেলাম বা কি দিন 10 ছাড়া একবার খেলাম, সেটা আলাদা কথা। কিন্তু ব্যাপারটা হলো যে হেলদিভাবে যে রান্না হয়, সেই সব রান্না আমার ট্রাই করতে ভালোই লাগে, আর বাড়িতেও সবাইকে খাওয়াতেও ভালো লাগে। এখানে দেখুন, আমি 2 চামচ আদা বাটা, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার জল দিচ্ছি। মোটামুটি ফুটে উঠলে ঝোলটা, তখন মাছগুলোকে আমি দিয়ে দেব। এরপর আমি 1 চামচ সর্ষেকে বেটে রেখেছিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ, ওই মিনিট 10 পর আমি এটা নামিয়ে নিয়েছি। এরকম গ্রেভিটা এরকম শুকনো শুকনো হবে, তবে খেতে ভালো লাগে। আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা ওলকপি বা ওই শালগম কীভাবে রান্না করেন। যদি অন্যভাবে রান্না করেন বা অন্য কোনো রান্নার প্রসেসে করেন বা রেসিপি করেন, অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করে দেখব। ধন্যবাদ। আর বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লেগেছে
বা আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।